ভাই ভালো আছেন? এই তো ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, বাড়ি আসলে দিয়ে বোরগুলো উঠে থাকেন, ঘটনাটা কি? আসলে বোর করে উঠতে মজা লাগে, লেগে উঠি ভাই মাঝে মাঝে। হ্যাঁ, আপনি তো ওই যে আপন দুই বোনকে বিয়ে করছেন তাই না? হুম। এই যে কি বড় বউ? এটা বড় বউ, এটা ছোট বউ। এটা ছিল আপনার শালি ছিল, হ্যাঁ, এখন ছোট বউ হয়েছে। এখন ছোট বউ। ভালো আছেন ভাবি? জি। আপনি তো বড় তাই না? জি। আপনার হচ্ছেন আপন দুই বোন, হ্যাঁ, আমরা আপন দুই বোন। মানে এক স্বামীর সংসার করতেছেন। হ্যাঁ। মানে স্বামীর কি এইভাবেই কোলে করে লইলে ঘোরেন নাকি আপনারা? কোলে আমি আগে নিতাম, এখন বেশি একটা নেই না, এখন আমার বোন আনতেছেন, বোনের কোলেই বেশি থাকে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনি এই যে জেনে শুনে আপনার বোনকে কেন এই ঘরে আবার আনলেন, বিয়ে করলেন কেন আপনার জামাইরে? বিয়ে করাইছি কারণ ও আমার ঘরে কোনো সন্তানাদি হয় না, তো এই জন্য আমার বোনটা আমি বিয়ে করাইছি। মানে আপনার ঘরে কোনো সন্তানাদি নাই? না, এরপরে এই বাইকে বাহির থেকে একটা বিয়ে করতে চাইছিল? বিয়ে করতেও চায় না। আমি বলছি যে আমাদের ঘরে তো সন্তানাদি নাই, তাহলে তুমি একটা বিয়ে করো। তো ও বলছে কি আচ্ছা ঠিক আছে, দেখি যদি কোনো জায়গায় মেয়ে পাই তাহলে বিয়ে করব, ভালো হইলে। তারপর আমি বললাম যে তুমি বাইরে থেকে একটা মেয়ে আনবা কি জন্য, তাহলে আমার তো ঘরে বোন আছে, আমার বোন রে আমি তোমার সাথে বিয়ে করে দিই। আচ্ছা, বাহির থেকে মেয়ে আনলে সমস্যা কি হইতো? সমস্যা মানে বাইরে থেকে একটা মেয়ে আনলে তো আমার মনে করেন সংসার অশান্তি লাগিয়ে থাকতো, ঝগড়া হইতো, একটা সন্তানাদি হইলে আমার ধরতে দিত না মানে। বা জায়গা জমি ভাগ বন্টন হয়ে যেত? হ্যাঁ, এই জন্যই আমি বলছি যে আমার বোন রে আমি তোমার জন্য আইনে দিই। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে বাইরে থেকে যদি একটা মেয়ে আপনি বিয়ে করাইতেন বাইরে, হ্যাঁ। তো ওই ঘরেতে সন্তানাদি হইতো, সেটা আপনার ধরতে দিত না? না। আপনি দেখা যায় কাজ বাজ কম করলে ঝয় ঝামেলা হইতো হ্যাঁ, সংসারে। এখন যদি সারাদিন শুয়েও থাকে তারপর আমার বোন আমার কিছু বলে না, আর দেখা যায় অন্য একটা মেয়ে হইলে তো সেটা মানতো না। মানতো না। সারাদিন আমার কাজ করতে হতো, কাজ করতে করতে আপনার দিন চলে যেত, দিন চলে যেত, আরো অনেক কিছু তারপরেও আপনার সংসার শান্তি থাকতো না? না না, সেটাই। আচ্ছা, এই যে আপু, জি ভাই। তা আপনি হচ্ছেন এই যে আপনার বোনের ঘরে তো সতীন হয়ে আসলেন, এটা কি আপনার ইচ্ছায় আসছেন? হ্যাঁ, এখন তো আমার ইচ্ছাই। প্রথমে আমার মত ছিল না, আমার বাড়ি থেকে সবাই বলছে, আমি রাজি হয়েছিলাম না। যখন আমার বোন আমার কাছে কান্নাকাটি করে বলছে যে বাইরে থেকে যদি একটা মেয়ে আসে, সংসারে অশান্তি সৃষ্টি হইব, হ্যাঁ, তাহলে তুমি বিয়ে করো, তাহলে ভালো হবে। মানে দেখা যায় আপনি বিয়ে করে আসলে এই ঘরে সন্তানাদি হইলে আমি আরে বুঝাই বলছি। সেইটা মনে করেন যে আপনার বোনের সন্তান হিসেবে সে পালতে পারবে কি? তাইলে সংসারের ভিতরে কোনো ঝামেলা নাই। না। আর জায়গা জমি দেখা যায় ভাগ বল্টন হবে না, নাহলে দেখা যায় দুই সতীনে জায়গা জমি তো ভাগ বল্টন হয়ে যেত, কারো ছায়া কেউ দেখতে পারতো না। কি আমরা এখন অনেক ভালো আছি। এখন দেখা যায় আপনার বুঝে একটা কথা বললেন যে শুয়ে থাকলে কোনো সমস্যা না সংসারে, সারাদিন শুয়ে সারাদিন যদি অন্য দিকে থাকে তার কোনো সমস্যা নেই আমার। আর এটা অন্য একটা মেয়ে হইলে না, অন্য একটা মেয়ে দেখতে পারতো আমার না। তো সারাদিন চাকরের মতো খাটাই তো। ভাই, জি ভাই। তা আপনি কি এখন এই যে দুই বোন নিয়ে ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ এই যে শুকরিয়া। কোলে উঠে যে যান, বাজার ঘাটে যান, আবার শুনলাম যে শ্বশুর বাড়ি নাকি যান এই কোলে উঠে? হ্যাঁ ভাই, যাই। হ্যাঁ, হ্যাঁ যাই, ভাল লাগে, এর লিগে কোলে উঠে যাই যে। কোলে উঠেই চলে যান? হুম।